সকালের জলখাবারের জন্য অনেকেই আমাকে ওটসের রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আজকে আমি আপনার সাথে ওটস প্যানকেকের রেসিপিটি শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ওটস। গ্রাইন্ডিং জারের মধ্যে ওটসটা নিয়ে নেব। তারপরে যতটা পারবো ততটা মসৃণ করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে আমাদের এই প্যানকেক বানাতে সুবিধা হবে। তবে আপনারা চাইলে ভিজিয়ে নিয়ে মেখেও কিন্তু প্যানকেকটা করতে পারেন। দেখুন আমি ওটস গুঁড়ো করে নিলাম, আর একটু দানা দানা আছে, তাতে কোনো অসুবিধা নেই। মোটামুটি বেশিরভাগটাই সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, তার সাথে 1 চা চামচ পরিমাণে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো ওই 1/2 চা চামচ পরিমাণে। একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটা ডিম, আর তার সাথে ওই মোটামুটি 50 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস একদম মসৃণ করে বেটে নিয়ে সেটা এর মধ্যে ব্যবহার করছি। এটা হচ্ছে প্রোটিন মিল। ব্রেকফাস্টে তো আমাদের প্রোটিনের দরকার পড়ে, আর সব কিছুই অল্প অল্প পরিমাণে যদি ওটসের মধ্যে মিশিয়ে প্যানকেক তৈরি করা হয়, সেটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্টই ভালো। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে যদি কেউ চিকেন খেতে না চান তাহলে চিকেনটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই এই প্রোটিন ওটসের প্যানকেকটা খেতে পারেন। ডিম যারা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ডিমটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। মানে অনেকের তো এমন আছে যে ডিমে অ্যালার্জি, তারা ডিমটাকে বাদ দিয়ে দেবেন। আর ওটসে প্রচুর পরিমাণে কিন্তু জল লাগে, ভীষণ জল টানে ওটস। সেই জন্য জলের পরিমাণটা আমি এক্স্যাক্ট বলছি না, আমার এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে জলের প্রয়োজন পড়েছে, তাই আমি সেই মতন জল ব্যবহার করেছি। আপনাদের যতটা পরিমাণ জলের প্রয়োজন পড়বে আপনারা ততটা পরিমাণ জল ব্যবহার করবেন। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপরে আবারও একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না, মোটামুটি সেমি সলিড টাইপের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবারে প্যানকেক বানাবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলের ব্যবহারও খুব অল্প হবে, আপনারা চাইলে অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন। ব্রাশের সাহায্যে আমি তাওয়ার মধ্যে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এবারে 1 হাতা করে ওটসের ব্যাটার তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি আর একটু স্প্রেড করে দিচ্ছি। প্যানকেকগুলো খুব বেশি বড় সাইজের করছি না, মোটামুটি ছোট ছোট প্যানকেকের সাইজ যেরকম হয় সেই রকম সাইজেরই প্যানকেক তৈরি করছি। যদি আপনারা আর একটু বড় সাইজের করতে চান, মানে গোলা রুটি সাইজের করতে চান, তাহলে সেটাও কিন্তু করতে পারেন। তবে সেক্ষেত্রে ব্যাটারটাকে আর একটু পাতলা করতে হবে। অল্প অল্প করে ব্যাটার তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু প্রথমেই রাখবেন না। একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব। আর প্রথমেই আমি কিন্তু উল্টাচ্ছি না, ওপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে যাক, তারপরে উল্টে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি, আর এই একই রকম ভাবে সবকটা প্যানকেক আমরা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, আর তেলও কিন্তু খুব বেশি ব্যবহার করিনি। অল্প তেলে এই এতগুলো প্যানকেক আমরা তৈরি করে নিলাম। এই একই রকম ভাবে সেকেন্ড ব্যাচের প্যানকেকগুলোকেও বানিয়ে নেব। আশা করি আমার আজকের এই প্রোটিন রিচ ওটসের প্যানকেকের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে প্যানকেক বানিয়ে বাড়িতে খেতে পারেন।
আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবার হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।